نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد زبان খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদ রাব্বাকা হাত্তা يأتيك اليقين صدقت يا ربنا عن عائشة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبع ستا من شوال كان كصيام الدهر رواه المسلم وقال الله تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا زبان খুলে মোহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মনের মিনার উতাল নিরবধি কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি মনের মিনার উতাল নিরবধি কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে
যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন মাহে শাওয়াল মাসের প্রথম জুমার ফজিলতে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সকল বলুন আমিন। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত তার রেজাবন্দি হাসিলের উদ্দেশ্যে সর্বাবস্থায় তার গোলামি করার তৌফিক দান করেন। সকল বলুন আমিন। সম্মানিত হাজরিন, শুক্রবার আল্লাহ তাআলার প্রদত্ত মনোনীত একটি দিন। এই দিনকে যারা সম্মান জানিয়ে, এই দিনকে যারা মহাব্বত করে ভালোবেসে শুধুমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহা না, শুক্রবারে জুমার নামাজকে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবেসে জুমার মহাব্বতে যারা বাড়ি থেকে বের হয়, বিভিন্ন কাজকর্ম ফেলে রেখে যারা প্রস্তুতি গ্রহণ করে, জুমার প্রস্তুতি যখন থেকে শুরু করে তখন থেকেই বান্দার আমলনামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনটা আল্লাহ তাআলার কাছে একটি স্পেশালিস্ট দিন। জুমার দিন গত রাত্রি, এটাও আল্লাহ তাআলার কাছে স্পেশালিস্ট রাত্রি। এই রাত্রিগুলোতে, এই দিনগুলোতে আল্লাহ তাআলা যে মুহিব্বিন, আল্লাহ তাআলার বান্দাগণ যারা এই দিনগুলোকে, দিবসগুলোকে শ্রদ্ধা জানিয়ে এই দিবসগুলো উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ তাআলা প্রস্তুতি যখন থেকে নেয়, গ্রহণ করে, তখন থেকে বান্দার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতারা পৃথিবীর মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি আমরা যারা, আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে নিয়ে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত, একেবারে নিম্ন শ্রেণীর সমাজ থেকে নিয়ে শুরু করে উচ্চ শ্রেণীর সমাজ পর্যন্ত যতগুলো জায়গায় মিল্লাত ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা, তার জাতিরা রয়েছে, তিনি যে কাবার প্রান্তে দাঁড়িয়ে কাবার যে বালু তৎকালীন যুগে গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছিল আল্লাহ তাআলার এক বিশেষ কুদরত দ্বারা, যেখানে যেখানে এই বালু কণা গিয়ে পড়েছে, কিয়ামতের আগ মুহূর্ত হলেও সেখানে একটি আল্লাহর ঘর নির্মাণ হবে। সুবহানাল্লাহ। অতএব এই যে মসজিদ, এটি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের জায়গা। এই মসজিদটি এমনিতে তৈরি হয়নি। এখানে মসজিদ তৈরি হবে এটা লিখে রেখেছেন কে? আল্লাহ।
এই মসজিদটি এখানে তৈরি হওয়ার পূর্বে হয়তো এই জায়গাটি একটি পরিত্যক্ত জায়গা হিসেবে ছিল কি ছিল না? এরকম অসংখ্য জায়গা দেখবেন, একেবারে পরিত্যক্ত জায়গা যেখানে মানুষ বসবাস করে না, যায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আল্লাহর দ্বীনের আলো জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম জুমার দিনের সম্মানে যখন ওয়াক্ত হয়ে যায় জুমার নামাজের, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এসে দরজায় দাঁড়িয়ে যায়, শুধুমাত্র এটা লিপিবদ্ধ করার জন্য যে আল্লাহ তাআলার কোন গোলামটা, কোন বান্দাটা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, শুধুমাত্র এটা লিপিবদ্ধ করার জন্য। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল বলেন, কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের কলব, যাদের অন্তরাত্মা আল্লাহর ঘরের সাথে জড়িত, সার্বক্ষণিক লটকে থাকে, ঝুলে থাকে মসজিদের সাথে, যাদের কলবটা, যাদের হৃদয়টা সর্বক্ষণিক ঝুলে থাকে, লটকে থাকে, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় সেই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ সহ যখন জুমার সালাতের ওয়াক্ত হবে, প্রত্যেক ওয়াক্তগুলোতে আমরা যেন আজানের অপেক্ষা করব না, সময় হলে যেন আমরা মসজিদে চলে আসি। মসজিদের পরিবেশে আমরা যতক্ষণ থাকব ততক্ষণ আমাদের আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করতে থাকবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, সওয়াব অর্জন করে এটা কেমন গুরুত্বপূর্ণ। পানির গুরুত্ব তখন মানুষ বুঝে যখন পানি থাকে না, কি বলেন? বিদ্যুতের গুরুত্ব তখন মানুষ বুঝে যখন বিদ্যুৎ থাকে না। ঘরে যখন খাবার থাকে না, রিজিক থাকে না, তখন মানুষ রিজিকের গুরুত্ব বুঝে। এই সওয়াবের গুরুত্বটা আপনি এখন বুঝবেন না, আপনি বুঝতে শুরু করবেন যখন মালাকুল মাউতের সাথে আপনার মোলাকাত হবে, তখন থেকে আপনি এটা বুঝতে শুরু করবেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, পৃথিবীর কোনো প্রাণী বাদ যাবে না যে মালাকুল মাউতের সাথে মোলাকাত করবে না। প্রাণ যার আছে তার মালাকুল মাউতের সাথে মোলাকাত করতেই হবে, সে ইচ্ছা করুক বা না করুক, সে চাক বা না চাক। তো এই সওয়াবের গুরুত্বটা আপনি তখন বুঝবেন যখন আপনার সওয়াব অর্জন করার সময় ফুরিয়ে যাবে। এজন্য সময় থাকতে সওয়াবের গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আছে না নাই? সম্মানিত হাজিরিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখতেন। কয়টি? কথা বলেন। 6টি। আমাদের আগেকার মুরব্বীরা অনেক সময়, এখনও অনেক মা বোনরা এসে জিজ্ঞাসা করে, 6 রোজা কি এখন রাখবো নাকি পরে রাখবো? মানে এটা 6 রোজা নামে পরিচিত তাদের কাছে। এই যে শাওয়াল মাসের 6টি রোজা, এটি সহিহ হাদিস। এই রোজার গুরুত্ব হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, 6টি রোজা পালন করবে, নফল রোজা, তারা যেন সারাটি বছর রোজা রেখেছে এই সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজা রাখবেন কয়টা? 6টা, কিন্তু সওয়াব পাবেন গোটা বছরের। সওয়াব পাবেন কি? গোটা বছরের। এই 6 রোজা আমাদেরকে এটি শিক্ষা দেয়, রমজানুল মুবারকের পরেও মুসলমানদের, মুমিনদের ইবাদতে কখনো ঘাটতি আসে না। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারকে আমরা যেমনটি করে রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ
মসজিদে এসে পালন করার চেষ্টা করেছি, আদায় করার চেষ্টা করেছি। এমনিভাবে সারাটি বছর আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, যতক্ষণ না তোমার মৃত্যু না আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের রবের ইবাদত করতে হবে। এই ওয়ার্ডার কার? এই নির্দেশ কার? রবের ইবাদত থেকে, রবের দাসত্ব থেকে, আল্লাহ তাআলার গোলামি থেকে আমাদেরকে পিছপা হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, রমজানুল মুবারকের পরে যে শাওয়াল মাস, এটি আমাদেরকে যে 6 রোজার শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, এই 6 রোজার মধ্য দিয়ে বান্দা যেন সারাটি বছরের রোজা রাখা সওয়াব যেন বান্দার আমল নামায় রাখতে পারে, হাসিল করতে পারে, সুযোগটা যিনি দিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? বনি ইসরাইলের মতো তৎকালীন যুগের অন্যান্য নবীদের উম্মতদের মতো আমাদের আর কি 1000 বছর সওয়াব, 1000 বছর হায়াত পাওয়ার প্রয়োজন আছে নাকি? কথা বলেন। ওনারা হাজার হাজার বছর হায়াত পেয়েছেন। আমাদের মধ্যে আফসোস হয়, আমরা তো সংক্ষিপ্ত হায়াত নিয়ে পৃথিবীতে এসেছি। 50 বছর 60 বছর লাস্টিং করতে এখন কষ্টকর হয়ে যায়। এই সংক্ষিপ্ত হায়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে এমন উম্মত থাকবে যাদের আমলে, আকীদায়, ইবাদতে অন্যান্য নবীদের চাইতেও তারা আল্লাহর কাছে বেশি বেশি গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কত বেশি! হাদিসটি এসেছে বুখারীতে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতদের মাঝে অনেক উম্মত থাকবে যাদের ইবাদত, যাদের বন্দিগি, যাদের আমল আখলাক, যাদের আকীদা, যাদের সওয়াব এমন পর্যায়ে থাকবে যে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বনি ইসরাইলের অন্যান্য নবীদের তুলনায় বেশি থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব, আনন্দ করব। অনেক নবীরা তাদের উম্মত নিয়ে জান্নাতে যাবে 2 জন, 1 জন, 40 জন, 80 জন, কিন্তু আমার উম্মত থাকবে চতুর্পাশে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, যারা আমার নিকট থেকে জান্নাতে যেতে চাও তারা যেন সার্বক্ষণিক 1 নম্বরে তার দুরূদ পড়েন। কি পড়েন? আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, মাঠে ময়দানে কাজ করেন, আল্লাহ রাসূলের সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা যদি আপনি ফজরের নামাজের পরে খালেস নিয়তে 10 বার থেকে নিয়ে 40 বার, 80 বার, 100 বার পড়েন, আপনার রিজিকের অভাব হবে না, কামাই রুজির অভাব হবে না, ব্যবসা বাণিজ্যের অভাব হবে না। তাহলে আমাদের যে গুণ, আমাদের যে মান, এটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ফয়েজের কারণে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই শাওয়াল মাসের 6টি রোজা পালনের মধ্য দিয়ে সারাটি বছরের ইবাদতের একটা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমাদের দ্বারা যেন 1 ওয়াক্ত নামাজ কাজা না হয়, আমাদের দ্বারা যেন সুন্নত নফল ভীতির কাজা না হয়, আমরা সেই বিষয়গুলোর প্রতি গুরুত্ব আরোপ করি। করবেন তো ইনশাআল্লাহ? এবার দেখবেন রমজানুল মুবারকের ইবাদতের তুলনায় যাদের ইবাদত কমে যাবে, যাদের ইবাদতের হার, নামাজ রোজার হার যাদের কমে যাবে, আপনি বুঝবেন আপনার অন্তরের মধ্যে রোগ বাসা বেঁধেছে। কি বাসা বেঁধেছে? রোগ।
রোগ যাদের অন্তরে বাসা বেঁধেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তখন আপনার কাছে আল্লাহ তাআলার আহ্বান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, এগুলো আপনার কাছে ভালো লাগবে না। ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যা আমি আমার রাসূলের প্রতি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এই বিধানটা আমার কাছে তখন ভালো লাগবে না, আপনার কাছে তখন ভালো লাগবে না। কেন? যদি অন্তরে গুড় হয়, রোগ হয়। কিভাবে বুঝবেন? ওয়া ইলার রাসূল এই পর্যন্ত শেষ নয়, এক আয়াতে বলছেন, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। যখন তাদেরকে ইবাদতের দিকে ডাকা হবে, বন্দিগির দিকে ডাকা হবে, আল্লাহ তাআলার গোলামের দিকে যখন তাদেরকে ডাকা হবে, তখন তাদের কাছে অজুহাত পাতবে, তখন তারা অজুহাত পেশ করবে যে এখন তো আমার এই কাজ বাকি রয়েছে, এখন তো আমার এই কর্ম বাকি রয়েছে, এটা শেষ করে আমি নামাজে যাব, এটা কমপ্লিট করে আমি নামাজটা পড়ে ফেলবো। এই অজুহাতে নামাজের সময়টা চলে যাবে, নামাজ পড়ার আর সময় পাবে না। এই অজুহাতে ইবাদতের সময়টা চলে যাবে, ইবাদতের সময় আর পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছে। হে নবী, আপনি তখন দেখবেন যাদের অন্তরে গুড় রয়েছে, মুনাফিকি রয়েছে, তারা আপনার ইবাদত থেকে, আপনার অনুসরণ থেকে, আল্লাহর দাসত্ব থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসুন আমরা এই আয়াত থেকে শিক্ষা নেই। আজকের জুমায় দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। একটি হচ্ছে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, যতক্ষণ না মৃত্যু আসে। যতক্ষণ না কি আসে? মৃত্যু আসে। মানে এখন যে আয়াত আমি পাঠ করলাম, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন যাদের অন্তরের মধ্যে গুড় রয়েছে, রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, তারা আপনার ইবাদত থেকে, আপনার আহ্বান থেকে, আপনার দিন থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি রমজান মাসের সময়গুলোকে আমরা যেভাবে কাজে লাগিয়েছি, সিয়াম সাধনার মধ্য দিয়ে, আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, যদি আমাদের অন্তরে ব্যাধি বাসা বাঁধে, রোগ বাসা বাঁধে, আমাদের অন্তরে যদি মুনাফিকি দ্বারা প্লাবিত হয়, আমাদের অন্তর যদি শয়তানের প্ররোচনায় দ্বারায় প্লাবিত হয়ে যায়, তাহলে আমাদের ইবাদতগুলো কি নষ্ট হবে না? কথা বলেন, হবে না? হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা এই দুটি আয়াত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনকে রঙিন করার তৌফিক দান করুক। সকল বলুন আমিন।